খাদিজার উপরে এতটা খুশি হয়ে গিয়েছি, এতটা রাজি হয়ে গিয়েছি, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা জানিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমার বন্ধুকে বলো আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রীকে সালাম দিয়েছি। জোরে বলবেন না? হাদিস সাহেব এখানে বসে আছে, একটু জিজ্ঞাসা করবেন জাবাল নূরে উঠতে গেলে কি হয়? আমাদের মতন নিয়ম আমরা কাবু হয়ে যাই, মধ্যখানে দুবার তিনবার রেস্ট নিতে হয়, জিরিয়ে নিতে হয়। হাজিদের জিজ্ঞাসা করে ফজরের নামাজ পড়ে যায়, ওই সূর্যের তাপটা কম থাকে, তাতেই উঠতে কাবু হয়ে যাচ্ছে। সেদিনে ১৫০০ বছর আগে রাস্তাও ছিল না, সিঁড়িও ছিল না, মা তাহলে সেদিন কি করে উঠেছিলেন? বললেন না, নবীর একটাই মাত্র ছেলে, নাম হযরত ইব্রাহিম। হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খালি জন্মগ্রহণ করেছেন হযরতে মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। হযরত ইব্রাহিমকে আমার আল্লাহ ডেকে নিলেন। মক্কার একটা কাফেরদের রিওয়াজ হয়ে গিয়েছিল, পুত্র সন্তান মারা গেলে তাকে নিবংশ বলতো। নাউজুবিল্লাহ বলেন। কাফেররা আমার নবীকে নিবংশ বলতো। বলুন আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে নবীর শান এত আলা করেছে সেই নবীকে নিবংশ বলে আল্লাহ পাকের দরবারে পছন্দ হবে বলে মনে হয় আপনাকে? আমার নবীকে কাফেররা নিবংশ বলতো। কোন নবী? কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 57 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহীনা। হাবিব আল্লাহ পাক নবীর উপর কোরআন নাযিল করে বলে দিলেন, আল্লাহ আল্লাহর রাসূলকে যারা দুঃখ দেয় কি হবে? লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপর আল্লাহর লানাত, দুনিয়াতেও লানাত, আখিরাতেও লানাত। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহীনা, তাদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি, আযাব। বলুন নাউযুবিল্লাহ। কোন নবী? যে নবী মুখকে হেসেছে আল্লাহ ওয়াদুহা বলে খেতাব করেছে। জোরে বলুন। যে নবী চাদর জড়িয়েছে আল্লাহ ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলে খেতাব করেছেন। জোরে বলবেন না? কোথায় আল্লাহ নবীকে তোহা বলে ডেকেছেন, তো কোথায় আল্লাহ নবীকে ইয়াসিন বলে খেতাব করেছে। আল্লাহ আমাদের নবীকে কোথায় ইয়া আইয়ুহাল মুদাসসির বলে খেতাব করেছেন। আল্লাহ কোথায় আমাদের নবীকে ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা বলে খেতাব করেছেন। জোরে বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ কোথায় আমার নবীকে সিরাজা মুনীরা বলে খেতাব করেছেন। জোরে বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ কোথায় আমার নবীর ইজ্জত কালা করে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আল্লাহ কোথায় নবীর চরিত্রকে আল্লাহ আলা করে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ কোথায় আমার নবীর শানকে আরো আলা করে বলছেন, হাবিব আপনি মক্কায় এসেছেন, আমি আল্লাহ আপনাকে মক্কায় পাঠিয়েছি। ওয়া হাযাল বালাদিল আমিন, আমি আল্লাহ আপনার শহরের কসম আমি আল্লাহ খেয়ে নিলাম। জোরে বলেন। ভালোবাসায় বলা গেল না? সেই নবীকে বলছেন নিবংশ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক নবীকে সান্তনা দিয়ে কোরআন শরীফে একটা সূরা নাযিল করে দিলেন। কোরআন শরীফের সবথেকে ছোট সূরা, 3টে আয়াত বিশিষ্ট, এর থেকে ছোট সূরা কোরআন শরীফে নাই। আল্লাহ পাক নবীকে সান্তনা দিয়ে দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার। হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম। জোরে বলেন। জোরে বলা গেল না? আবে কাউসার কিতাবে এসেছে যে পানি একবার পান করবে তাকে আর কোনোদিন পিপাসা লাগবে না। জোরে বলেন। আবে কাউসারে যখন পানি পান করা হবে শরীর থেকে নূর চমকাবে। জোরে বলুন। আবে কাউসার আল্লাহ পাক বলেন হাবিব আমি আল্লাহ দিয়ে দিলাম। জোরে বলুন আলহামদুলিল্লাহ। বললেন না? সাকিয়ে কাউসার করম ফরমায়েঙ্গে, সাকিয়ে কাউসার করম ফরমায়েঙ্গে, हम पिएंगे हो पिलाते जाएंगे, हम पिएंगे हो पिलाते जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे,
मुस्तफा नजर करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे बोलो ना सुभानाल्लाह আর একটু জোরে বলা যাবে না আল্লাহ পাক বলেন ফসল্লি আপনি নামাজ পড়ুন ফসল্লি আপনি নামাজ পড়ুন রব্বিকা ওয়ানহার আর আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন কুরবানি করুন তাহলে নামাজ আর কুরবানি কার জন্য নামাজ আর কুরবানি কার জন্য আল্লাহ পাক কোরআন শরীফের অপর জায়গায় বলেছেন কুল হাবিব আপনি বলে দেন ইন্নাস সালাতি নিশ্চয় আমার নামাজ ও নুসুকি আমার কুরবানি ও মাহইয়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন হাবিব আপনি বলে দেন আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মরণ আল্লাহর জন্য জোরে বলে নামাজ কুরবানি যদি আল্লাহর হয় তাহলে কুরবানির সময় গরু কিনে বাজারে গিয়ে ক্যাম্পিং করা হলো কি করে ও এলাকার বড় গরুটা আমি কিনেছি আপনার দেবীতলা বাজারে খালি গরুটা এসে নেমেছে সবার আগে দড়ি আমি ধরেছি দামদার বড় হবে কত নিবি আগে এলাকা বড় গরু খালি দেবীতলা মাদ্রাসার ওই বাজারটায় হাটে নামিয়েছে দামদার বড় হবে বড়টা আমি ধরেছি পাগল গরু কিনেছে একটা পয়সা থাকলে হয় না মন থাকতে হয় রে খারাপ উনি এসে বাজারে ক্যাম্পিং করছে এটাই কি আল্লাহর জন্য কুরবানি হলো বলে মনে হয় বড় গরু কিনা অসুবিধা নেই 10 লাখের নয় 10 কোটিরও গরু কিনতে পারে কিন্তু মনের কাইফিয়াত তৈরি হবে কি আল্লাহ আপনি আমাকে সমর্থন দিয়েছেন আল্লাহ আমি একটা কুরবানির জন্য হালাল পশু কিনেছি আল্লাহ আল্লাহ আপনি খুশি হয়ে কবুল করে নেন আল্লাহ আল্লাহ খুশি হয়ে কবুল করে নেন আল্লাহ এটার নাম হচ্ছে কুরবানি মনের হালাতটা তৈরি করা কাইফিয়াত অন্তরের অবস্থাটাকে তৈরি করা আল্লাহকে খুশি করার জন্য এখন আমাদের মনের হালাত পরে তৈরি হবে লোক দেখলে ওটাই খুশি কিছু কিছু জায়গায় কুরবানির সময় গরু কিনে প্যান্ডেল করে গরু বেঁধে রাখে আবার কফি খাবার মেশিন বসায় লোক দেখতে এসে কফি খেয়ে ঘরে যায় মনে হয় ওটা আল্লাহর জন্য হলো বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ পাক আমাদের শয়তানের ধোঁকা নফসানিয়াত থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন বলুন আমিন জোরে হলো আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক নবীকে বললেন হাবিব ইন্না নিশ্চয় ওয়াইনাকাল আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার আপনি নামাজ পড়ুন আর আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন কুরবানি করুন এবার আল্লাহ আমাদের নবীকে খুশি করছে ইন্না শাহরিয়াকা হুয়াল আবদা হাবিব যারা আপনার সামনে গোস্তাকি করেছে তারাই হলো আবদা তারাই হলো নিবংশ তারাই হলো মাকতুল নাসাল তারাই হলো লেজকাটা আপনি না আমি আল্লাহ যে আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম জোরে বলুন না সুবহানাল্লাহ সেই নবীর ভালোবাসা সেই নবীর মহব্বত অর্জন করে যারা মেনেছে তাদের থেকে শিক্ষা মানার মতো মেনেছেন আমার রাসূলের সাহাবারা নবী পাকে সাহাবারা মেনেছে আমার নবীর মহব্বতে একজন সাহাবী ছিলেন হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা জানা যায় আমার নবী নিয়ে তায়েফে গিয়েছে নবী পাকের মহব্বতে সাহাবী হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের মহব্বতে সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা এই তিনজনকে নবী বেছে নিলেন সেনাপতির জন্য আর 3000 সাহাবা রাসূলুল্লাহ ঠিক করে দিলেন অষ্টম হিজরি জঙ্গে মুতা বা মাউতার যুদ্ধ রাসূলুল্লাহ পাঠিয়েছিলেন 3000 সাহাবা সেনাপতি তিনটে নবী পাক অষ্টম হিজরিতে পাঠাচ্ছেন আর হেরাক্লিয়াস রোমকদের সৈন্য সংখ্যা ট্রেনিং প্রাপ্ত 1 লক্ষ আর বিভিন্ন গোত্র থেকে জড়ো হয়ে আর 1 লক্ষ মোট 2 লক্ষ তাদের সৈন্য আর আমাদের নবী পাঠিয়েছেন মাত্র 3000 হেরাক্লিয়াস বাদশা হেরাক্লিয়াস কিতাব এসেছে পরবর্তী সময় উনি মুসলমান হয়ে গিয়েছে জোরে বলবেন না একটা কিতাব আছে ফুতুহুশ শাম বলে একটা কিতাব আছে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ তাফসীরে কবির বলে একটা তাফসীরের কিতাব লিখেছে উলামা হযরতরা আছেন বড় বড় উলামা বিগ উলামা হযরতরা আছেন তাফসীরে
কবির বলে কিতাব আছে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ কিতাব লিখেছেন বিসমিল্লাহ তাফসীর করতে গিয়ে উনি এই ওয়াকিয়াটাকে বর্ণনা করেছেন। হেরাকেলের বাদশা, রোমকদের বাদশা মুসলমান হয়েছিলেন, যিনি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে একটা চিঠি পাঠিয়েছিলেন। চিঠি, হুজুর আমার মাথাতে বড় পেন হয়, যন্ত্রণা। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চিঠিটা পেলে, উনি চিঠিটা পেয়ে একটা টুপি পাঠিয়েছিলেন, হেরাকেলিয়াস বাদশাকে টুপি। কিতাব এসেছে এই টুপিটা মাথায় দিলে মাথার যন্ত্রণাটা ভালো হয়ে যেত, আর যেই টুপিটা খুলে রাখতেন যন্ত্রণা শুরু হয়ে যেত। দেশের বাদশা মনে সন্দেহ হলো টুপি তেমন আছে নাকি, পড়লে ভালো খুললে যন্ত্রণা। টুপিটা মাথা থেকে খুলে, টুপিটাকে খুলে দেখছেন একটা কাগজ মুড়া টুপির মধ্যে, ওটাকে খুলে দেখছেন লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলুন, ভালোবাসায় বলা গেল না? তার মানে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিসমিল্লাহ লিখে মুড়ে টুপির মধ্যে দিয়ে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলবেন না? চলে আসে আমাদের যারা মুফতি ইউনুস আলী মহিউদ্দিন সাহেব, চেনেন না? ওই আল হেরা মুজাদ্দিদিয়া মাদ্রাসা, যে আমাদের এই চুটকিয়ার আধা নম্বর মাদ্রাসা, আমার দেবীতলা মাদ্রাসা, একজনের মাদ্রাসার একজন, আপনি নিজে বসছেন কিনা যে উপরে আছে, এনাদের সোহবতে আমরা বসে একটু ইলম অর্জন করেছি। আল্লাহ যা মিলিয়েছে এনাদের ভালোবাসাতে আল্লাহ দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনাদের ইলমে বরকত দেন, আল্লাহ ওনাদের হায়াত দারাজ করেন, আল্লাহ আমাদের ইলমে বরকত দেন, আল্লাহ আমাদের হায়াত দারাজ করে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলা গেল না? আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসাগুলো লক্ষ্য রাখতে হবে, আমাদের মাদ্রাসা লক্ষ্য রাখতে হবে। আমাদের দেবীতলা মাদ্রাসা, হিফজ মাদ্রাসা, আমাদের আল হেরা মাদ্রাসা, ওটা খারিজি মাদ্রাসা, দাদাগতি সিলসিলা মুহাদ্দাস এবং বড় লাইব্রেরি করা হলো, মসজিদও করা হলো, এগুলো আমাদের মেশকাশ করা হয়েছে। আমরা আমাদের জায়গায় মজবুত। বলুন আমরা আমাদের জায়গায় যুবক ছেলে ভাইয়েরা আমাদের আছেন, ছেলেরা যদি মজবুত না হয়, এলোমেলো হয়তো নষ্ট হয়ে গেল। আমার যদি ব্যবহার খারাপ হয়, আপনি আমাকে বলেন ভাইজান এটা খারাপ, অন্যায় হলে সংশোধন হবে। আপনি আমার উপর রাগ দেখিয়ে নীতি পরিবর্তন করছেন কি করে? বলছি আপনি আমার উপর রাগ দেখিয়ে নীতি পরিবর্তন করলে হবে না। আল্লাহ যে আমাদের দয়াময়, দয়া করে ভালোবেসে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় আল্লাহ আমাদের রেখেছে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? আপনি রাগ দেখিয়ে নীতির বাইরে সুন্নাত ওয়াল জামাত ছেড়ে আপনি কুফরি আকীদায়, বেদাতি আকীদায়, ওয়াহাবি আকীদায় চলে যাচ্ছেন কেন? সেজন্য এই এলাকায় সব মাদ্রাসাগুলি করা হচ্ছে, খুব মেহনত কমিটি আছে, আল্লাহ ইনাদের মেহনতকে কবুল করে না। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলা গেল না? আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা বাচ্চারা, হেরাকেল বাদশা টুপিটা খুলে দেখছে, ওতে বিসমিল্লাহ লিখে মুড়ে টুপির মধ্যে দেয়া আছে। ইদানিং কিছু কিছু ছেলে ফোন কেটে হুজুর হয়ে গেছে, সমাজে বলে বলে বেড়াচ্ছে শরীরে কিছু লাকাটা হচ্ছে শিরক, তাবিজ পরা শিরক। আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে না, এটা হলো দুই প্রকার। একটা হলো তাওবীজ, আর একটা হলো তামিমা। তামিমা সম্পর্কে হাদিস শরীফে যেটা এসেছে, মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাক, যে তামিমা লটকালো, যে তামিমা ঝোলালো, সে শিরক করলো। তামিমা কি? তামিমা বলা হয়েছে হাত, পাথর, কাঁকর, ছাল, এগুলোকে বলা হয় তামিমা। কেউ যদি এগুলোকে বরকত মনে করে গলায় গায়ে রাখে, সে শিরক করলো। বলুন নাউযুবিল্লাহ। তাবিজ আওয়াজাই ওয়াউযু থেকে তাবিজ, উলামা হযরতরা আছেন আওয়াজাই ওয়াউযু থেকে তাবিজ বাবে তাফসীর, কালামুল্লাহ শরীফের কিছু লেখা বা হাদিস শরীফে বর্ণিত দোয়া লেখা বা শিরকি কালাম না, এমন কিছু লেখা শরীরের মধ্যে লটকে আল্লাহর কাছে পানাহ চাওয়া, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, ওটাকে বলা হয় তাবিজ। জোরে বলো, এতে কোনো অসুবিধা নেই। নিয়ত এটা হবে আল্লাহ আপনি ভালো করে দেন, আল্লাহ এর ওসিলায় আপনি ভালো করেন। সুবহানাল্লাহ। জোরে বলা গেল না? আমাদের সমাজে বলা হয় এগুলো শিরক। সিয়াসত কিতাব আছে, আবু দাউদ শরীফের 3893 নম্বরের হাদিস আছে,
3393 নম্বর একটা হাদিসে এসেছে নবী পাকের সাহাবী আন আমর ইবনে সুআইব আন আবিহি আন জাদ্দিহি, উনি ওনার আব্বা উনি ওনার দাদা থেকে বর্ণনা করেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াল্লামুহুম মিনাল ফাসাই কালিমাতি, আল্লাহ নবী বিপদ আপদ মুসিবত থেকে পানাহ হিফাজত পাওয়ার জন্য নবী একটা দোয়া কালিমা শেখাতেন। সেটা কি? আউযু বিকালিমাতিল্লাহি তাআম্মাতি মিন গাদাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতি শায়াতিন ওয়া আন ইয়াহদুরু, নবী পাক এটা শেখাতেন। ওয়া কানা আব্দুল্লাহ ইবনে আবির, তিনি বলেন ইয়াল্লামুহুন্না মান আকালা মিন বানিহি ওয়া মান লাম ইয়াকিল কাতাবাহু ফাকাহু আলাইহি, উনি বলে উনি ওনার আওলাদের পড়াতে যারা ছোট ছিল বাচ্চা, উনি ওটা লিখে তাদের গলায় ওই দোয়াটা লিখে লটকে দিতেন। জোরে বলে সাহাবী বলছেন দোয়া লিখে ছেলের গলায় লটকেছে, যদি শরীরে ঝোলানো শিরক হয় সাহাবী শিরক করেছে। কিছু কিছু ছেলে ওই টিয়া পাখি আর তুতা পাখির বুলি শিখেছে, খালি উগলায়। আমাদের কিছু হলে বেদাত আর শিরক, ঠিক না বলে? আপনি জানেন বেদাত শব্দটা কি জিনিস জানেন? আপনি উগলাচ্ছেন। বুখারী শরীফে 2010 নম্বর হাদিস, উলামা হযরত আছেন বুখারী শরীফ 2010 নম্বর হাদিস, আল্লাহর নবী 3 দিন, এটা বুখারী শরীফের হাদিস, অন্য হাদিস বলছি, আল্লাহর নবী 2 থেকে 3 দিন নববী শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তারাবি করেছেন। তারাবির নামাজ করাকাত, তারাবির নামাজ করাকাত 20 রাকাত তাওবীত, আল্লাহর নবী 20 রাকাত তারাবি পড়তেন, তার সাথে রাসূলুল্লাহ বেতের পড়তেন। কোন বর্ণনায় 3 রাকাত বেতের এটাও উল্লেখ আছে। জোরে বল, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের জামানায় সাহাবারা একা একা পড়তেন, কোন বর্ণনায় কিছু কিছু ছোট ছোট জামাত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামানায় সাহাবাদের একত্রিত করে আলোচনা সাপেক্ষে তারাবির নামাজটাকে জামাত করে দিলেন। নামাজটা ওমর ফারুকের সুন্নাত না, জামাতটা ওমর ফারুকের সুন্নাত। সুন্নাত যদি উনানো হয় ওটাও মানতে হবে, কেন? ওটা হাদিস শরীফ, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমি নবী আমার সুন্নাত আর আমি নবী আমার খুলাফায়ে রাশিদিন হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, চারজন সাহাবা সুন্নাত নবী আমাদের করে মানতে হুকুম দিয়েছেন। জোরে বলেন জামাত হলো ওমর ফারুকের সুন্নাত, নামাজ হলো আমাদের নবীর সুন্নাত। চলে বলবেন না? হযরত উবাই ইবনে কাব ওনার ইলহানটা ছিল মধুর, ঈশান নামাজ পড়তেন ফারুকে আযম, তারাবির নামাজের ইমাম করে দিলেন হযরত উবাই ইবনে কাব। এই জামাত পরখাটা করে ওমর ফারুক বলেছিলেন নি'মাল বিদআতু হাযিহি, সুবহানাল্লাহ। আলোচনা আপনি বিরক্ত বোধ করছেন না? একটু অজ করি নাকি? এগুলো না বললে সমস্যা হয়ে যাচ্ছে, না বলে আমাদের ভাইকে বিভ্রান্তি করে দিচ্ছে। নাউযুবিল্লাহ, আমি আমার ইলমের গন্ধ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। একটা আমি চাকর, একটা চাকর, চাকরের কাজ যেটা ওই ধুলো পড়লে ময়লা পড়লে ঝাঁট দেয়, চাকরের কাজ। আমি হলাম একটা চাকর, আমি দাদার পীরের দরবারের একটা চাকর, আপনাদের কাছে এসেছি। নাউযুবিল্লাহ, আমি ইলমের গন্ধ, ভুল ব্যাখ্যা করবেন না। আল্লাহ পাক যেন আমাকে অহংকার, ফকর, হামাস, তাকাব্বুর থেকে আল্লাহ দূরে রাখেন, বলুন আমিন। সকলকে যেন আল্লাহ অহংকার থেকে দূরে রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলা গেল আল্লাহুম্মা আমিন। ওমর ফারুক বললে নি'মাল বিদআতু হাযিহি, এটা হলো কত সুন্দর উত্তম বিদআত। জোরে বলে নি'মাল বিদআতু হাযিহি, জামাতটাকে ওমর ফারুক বলেন বেদাত, উত্তম বেদাত। আর আপনি ওই টিয়া পাখির বুলি শিখে মোবাইলের ভিডিও দেখে মুখস্থ করে বললেন কুল্লু বিদআতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার, চালিয়ে দিলেন, তাহলে ওমর ফারুকও জাহান্নামী হয়ে গেলেন। উনি নিজের জবানে জিকির করে বলেছেন নি'মাল বিদআতু হাযিহি। ওমর ফারুক তারাবির নামাজের জামাতটাকে উত্তম বেদাত বলেছেন। ওমর ফারুক বেদাত করার জন্য জাহান্নামী। কথা বলছেন না? নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সব বেদাত গোমরা না, সব বেদাত, সব বেদাত, সব বেদাত গোমরা না, সব বেদাত পথভ্রষ্ট না। কিতাবে এসেছে হযরত ইমাম নববী রাহমাতুল্লাহ মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ যিনি করেছেন শরহ হযরত ইমাম নববী রাহমাতুল্লাহ, তিনি বলেন কুল্লু বিদআতিন দালালাতুল আম্মুন মাখসুসুন ওয়াল মুরাদু গালিবুল বিদআত। তিনি বলেন প্রত্যেক বেদাত পথভ্রষ্টতা, এই রূপ ব্যাপক অর্থে ব্যবহার হইবে না, উহার মর্ম অধিকাংশ বেদাত সাইয়্যা পথভ্রষ্ট বেদাত হইবে। ইমাম নববী যিনি মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ করেছেন, উনি বলেন সব বেদাত গোমরা না, সব বেদাত গোমরা না,
আল্লাহ আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ হুজ্জাতুল মুহাদ্দিস কোন বর্ণনায় বলেছেন 40 লক্ষ হাদিস উনি জড়ো করেছেন 40 লক্ষ হাদিস জোরে বলে আরেকটু জোরে বলা গেল আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ হুজ্জাতুল মুহাদ্দিস 40 লক্ষ হাদিস তিনি কিতাবে লিখছেন ফতহুল বারী বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থে তিনি লিখেছেন আল বিদাতু ইন কানাত মিম্মাতান তাদিসু তাহতাল মুহতাসাব ফাহিয়া হাসানাতুন উনি বলে যদি বেদাতে ভালো বিষয়বস্তুর অন্তর্ভুক্ত হয় সেটা হলো বিদাতে হাসানা উত্তম বেদাত জোরে বলে আপনি বলেন বেদাতের ভাগ নাই ইবনে হাজার আসকালানী 40 লক্ষ হাদিস জড়ো করেছেন উনি বলেছেন বেদাতের ভাগ উত্তম বেদাত হলে বেদাতে হাসানা হবে আপনি বলেন বেদাতের ভাগ নাই ইবনে হাজার আসকালানী বেদাতের ভাগ করে দিয়েছেন খবরদার যাত্রার ভিডিও দেখে অমন করেন না আবার বলতে সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা যদি খারাপ হয় আমার থেকে দূরে চলে যান কোনো দুঃখ নাই আপনি আমার উপর রাগ দেখাতে কি ইমামদের কাফের বানাচ্ছেন কি করে আল্লাহ পাক আমাদের ভাইগুলোকে আল্লাহ এই ওয়াহাবিদের আকীদা থেকে আল্লাহ দূরে রাখেন বেদাতের আকীদা থেকে আল্লাহ দূরে রাখেন বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমার ভাইয়েরা কথা বলছেন তা আমি